নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রাজ্যে সব টোল বন্ধের ঘোষণা, তবুও ইলামবাজারে চলছে টোল আদায়। তোলাবাজির অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে বোলপুরে। তৃণমূল নেতা ও তার ছেলের পুলিশি হেফাজত সিউড়িতে। তৃণমূলের 2 নেতার গলায় জুতো পরানো পোস্টার সিউড়ির পুরন্দরপুরে। এবার সংবাদ বিস্তারিত। রাজ্যে সব টোল বন্ধের ঘোষণা, তবু ইলামবাজারে চলছে টোল আদায়। উঠছে বড় প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের সমস্ত টোল প্লাজা বন্ধের ঘোষণা করা হলেও বাস্তবে সেই নির্দেশ কতটা কার্যকর হয়েছে তা নিয়ে উঠতে শুরু করেছে বড় প্রশ্ন। অভিযোগ, বীরভূম জেলার ইলামবাজার টোল প্লাজায় এখনও দেদার টোল আদায় চলছে। স্থানীয় বাস, ট্রাক, লরি ও 4 চাকার গাড়ির চালকদের দাবি, রাজ্য জুড়ে টোল বন্ধের কথা ঘোষণা হওয়ার পরেও ইলামবাজার টোল প্লাজায় প্রতিদিনের মতোই টাকা নেওয়া হচ্ছে। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ গাড়ি চালকদের মধ্যে। তাদের প্রশ্ন, যদি সরকারিভাবে সব টোল বন্ধ হয়ে থাকে তাহলে ইলামবাজারে কার নির্দেশে এখনও টোল আদায় করা হচ্ছে? অভিযোগ আরও গুরুতর হয়ে ওঠে যখন টোল কর্মীদের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। চালকদের দাবি, টোল কর্মীরা নাকি সাফ জানিয়ে দেন এটি মুখ্যমন্ত্রী শুভেন্দুর দল এর টোল, তাই এখানে টোল আদায় বন্ধ হবে না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হতে শুরু করেছে। সাধারণ মানুষের প্রশ্ন, প্রশাসনের নির্দেশের পরেও কিভাবে একটি টোল প্লাজা চালু থাকে? তবে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের বা সংশ্লিষ্ট দপ্তরের তরফে এ বিষয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয় এই অভিযোগের তদন্ত হয় কিনা এবং ইলামবাজার টোল প্লাজায় টোল আদায় সত্যি বন্ধ হয় কিনা। কাকা টোল নিচ্ছ? এখনো টোল নিচ্ছ? হ্যাঁ, কবে থেকে চালু হয়েছে? কবে থেকে চালু হয়েছে? কার টোল এটা? কার টোল? শুভেন্দু? কোন শুভেন্দু? ইলামবাজার থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আপনার নামটা কি? বলুন। কোন থানা? পালাবদল হয়েছে সারা রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন হয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ আজ ফুটে উঠেছে সর্বত্র। সেই সঙ্গে ওঠে তোলাবাজির অভিযোগ। এবার সেই অভিযোগ ওঠে তোলাবাজির বোলপুরের মতো একটি আন্তর্জাতিক শহরে একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে, যার প্রতিবাদ আজ শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। আর সেই চিত্র ধরা পড়েছে আমাদের বীরভূম আরসি টিভির পর্দায়। দেখুন, আমাদেরকে এইরকম ঝামেলা করছে। আপনার নামটা কি? বলুন। কোন থানা? আপনার নামটা কি বলুন? গাড়ি লক কর। কোনো তোলাবাজি চলবে না। আপনার নামটা কি বলুন? লক কর। ভিডিও করো। তোলাবাজি আজ থেকে চলবে না। আপনারা কি ভেবেছেন কি বলুন? দিনদারে ডাকাতি। ডিলিট করুন। দিনদারে ডাকাতি। আমরা এসছি, কোনো নো এন্ট্রি কোথাও লেখা নেই। এই এসে কি আপনার নামটা কি বলুন? 2000 টাকা চার্জ চাইছেন, নাহলে আমাদেরকে উল্টা পাল্টা কথা বলছে। থানায় ঢুকাতে বলবে, জেলে নিয়ে যাবে। আপনি কি থানায় ঢুকাবেন? আপনার নাম বলুন। এই নামো, ভিডিও করছিস তো? নামো। কি আপনার মোবাইল রাখুন। আপনার কেস আছে নাকি দিন? আজ থেকে সরকার বলে দিয়েছে কোনো তোলাবাজি চলবে না। এটা তোলাবাজি নাকি? এটা তোলাবাজি নাকি? এটা কি আপনাদের কি সাহস হয়ে গেছে? এটা কি বলুন? আবার এতক্ষণ চুপ করে ছিলাম আমরা। এই নামো, নিচে নামো। এসব আপনার বাইকের নাম্বার প্লেট বলুন, আপনার নাম বলুন। কিছু বলিনি। 2000 টাকা কি জন্য তোলাবাজি করছেন? সাধারণ মানুষের কাছে তোলাবাজি করছেন। কেন এখন কারোর সঙ্গে কথা বলো, লাইফ বরবাদ করবে না। আমি তুমি আমাদেরকে কেন ডিস্টার্ব করছিলে? বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। কিছু বলবেন? অ্যারেস্ট করলো কেন আপনাকে? অ্যারেস্ট করলো কেন? আমার বাড়িতে 1 ঘন্টা ধরে ঢেলা বোম খুললো। আমাদেরকে পুলিশ আবার তৃণমূল কংগ্রেসের জনৈক নেতা ও তার ছেলেকে সিউড়ি আদালতে তোলা হয়।
পুলিশ 7 দিনের জন্য নিজেদের হেফাজত চেয়ে আবেদন জানায়, কিন্তু সিউড়ি আদালত 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিন বিজেপির আইনজীবী প্রদীপ ঘোষ জানান, রায়পুর থানার অন্তর্গত পারুলিয়া গ্রামের হাজরাপুরের একটা মনসা পুজোর জন্য একটা অনুষ্ঠান হচ্ছিল, যে কিভাবে পুজোটা হবে একটা আলোচনা সভার সময় স্বপন মণ্ডলের নেতৃত্বে 15 থেকে 20 জন দুষ্কৃতী যারা ওই সভাতে বসেছিল তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, বলে যে মনসা পুজো করতে দেবো না। এই প্রতিবাদ করার ফলে এরা বোম্বিং করে। বোম্বিং করার ফলে কি হয় না, আমাদের 5-7 জন ছেলে ইনজুরি হয়। তারা বর্তমানে সিউড়ি সদর হাসপাতালে অ্যাডমিশন আছে। আর এরা আমাদের স্বপন মাল বলার ছেলে আছে, তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর পর গুলিটা লাগেনি কোনো কারণবশত। এরা তখন চিৎকার চেঁচামেচি আরম্ভ করলে গ্রামের লোকজন জড়ো হয়। জড়ো হওয়ার পর ঘটনাটা সদাইপুর থানাকে জানানো হয়। সদাইপুর থানা এসে প্রকৃত সত্য ঘটনা দেখে একটা এদের অভিযোগ করতে বলে, এবং সেই অভিযোগের ভিত্তিতে 109(9)(b)(2) অ্যাক্ট এবং 25 and 27 আর্মস অ্যাক্ট ধারায় এদের বিরুদ্ধে মামলা হয়। এবং সদাইপুর থানার আয়ো যিনি মনিরুল সাহেব এসে রিমান্ড চান, পিসি রিমান্ড 5 দিনের পিসি রিমান্ড চেয়েছিলেন, পেয়ার করেছিলেন কোর্টে। কোর্ট ওনার 5 দিনের পিসি রিমান্ড অ্যালাউড করেছেন, যেটা 19/5/2025 তারিখে পিসি রিটার্ন হবে। এই আসামিরা শুধু এইবার নয়, 2021 সালেও ভোট পরবর্তী হিংসায় আমাদের ছেলেগুলোকে, বিজেপির যে কর্মীগুলোকে অসম্ভব অত্যাচার করে, মেয়েদের হাত ধরে টানাটানি করে এবং ঘরের গরু পর্যন্ত খুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। তারই পাপের যে ফল, তার ঘোড়া পূর্ণ হয়েছে। সেই ঘোড়া পূর্ণ হওয়ার ফলে আজ এদের এই অবস্থা। আপনার নাম? আমার নাম প্রদীপ ঘোষ, বিজেপি লিগ্যাল সেলের কনভেনার। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবী অনিন্দ সিনহা বলেন, আজকে সদাইপুর কেস নাম্বার 73/2026 এই মোকদ্দমাতে দুজনকে লার্নেট সিজিএম কোর্টে তোলা হয়, যার নাম হচ্ছে স্বপন মণ্ডল এবং তার ছেলে দীপাঞ্জন মণ্ডল। তাদের বিরুদ্ধে সোমনাথ মাল গত 14 তারিখে সদাইপুর থানাতে একটি লিখিত অভিযোগ করে যে যখন তারা বিজেপি যারা রয়েছে কার্যকর্তারা একটা মিটিং করছিল, সেই সময়তেই স্বপন মণ্ডলের নেতৃত্বে বেশ কিছুজন টিএমসি দুষ্কৃতী তাদের উপরে গিয়ে হামলা করে এবং তাদেরকে বন্দুক চালায়, তাদেরকে গুলি করে এবং তাদের উপরে বম্বিং করে, ইট দিয়ে মারধর করে, এই মর্মে একটা অভিযোগ করেছিল গত তারিখ। এবং সেই পরিপ্রেক্ষিতে সদাইপুর থানা আজকে দুজনকে অ্যারেস্ট করে লার্নেট এসিএম কোর্টে তোলে। তাদের বিরুদ্ধে ধারা যেটা আছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 329(3), 117(2), 118(2), 109(1) অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডার। এবং তাদের বিরুদ্ধে যেটা রয়েছে 25-27 আর্মস অ্যাক্ট রয়েছে, 9(b)(2) রয়েছে, মানে 9(b)(2) এক্সপ্লোসিভ অ্যাক্ট এবং আইটি অ্যাক্ট আছে। এই ক্ষেত্রে কজনকে অ্যারেস্ট করেছে? দুজনকে অ্যারেস্ট করেছে, স্বপন মণ্ডল এবং দীপাঞ্জন মণ্ডল। এই দীপাঞ্জন মণ্ডল কি সিভিক? দীপাঞ্জন মণ্ডল সিভিক পুলিশ, স্বপন মণ্ডল টিএমসির একজন লিডার। এর বিরুদ্ধে তো আগেও একাধিক অভিযোগ রয়েছে, সেটা এখানে কোনো মেনশন নেই, সেটা আমার ব্যাপারে আমার অবগত নেই। অভিযুক্তদের যেটা বক্তব্য যে তারা কালকে বাড়িতে ছিলেন, একদমই তাই, তাদেরকে নিরাপত্তা দেওয়ার নাম করে বাড়ি থেকে তুলে নিয়ে একদমই তাই। এটা আসামির কাছ থেকে কথা বলে যেটুকু জানতে পেরেছি, গত 9 তারিখে ঘটনার সূত্রপাত। 9 তারিখে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা হচ্ছে বিজেপির যারা রয়েছে তারা তাদের স্বপন মণ্ডলের বাড়িতে গিয়ে মারধর করে এবং তাদের উপরে বম্বিং করে, তাদেরকে ইটপাটকেল মারে। এবং সেই পরিপ্রেক্ষিতে স্বপন মণ্ডল একটি সদাইপুর থানাতে 9 তারিখে একটা লিখিত অভিযোগও দায়ের করেছিল, যার এফআইআর নাম্বার হচ্ছে 69/2026। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সদাইপুর থানাতে কেস স্টার্ট করে এবং সেখানেও কিন্তু 109 রয়েছে এবং এক্সপ্লোসিভ অ্যাক্ট রয়েছে। এবং তাদেরকে পরিকল্পিতভাবে এই কেসের মোকদ্দমার সঙ্গে ফলস অ্যান্ড ফেব্রিকেটেড এফআইআর করে তাদেরকে এই ঘটনার সঙ্গে যুক্ত করা হয়েছে। তাদেরকে পুলিশের তরফ থেকে 7 দিনের আজকে রিমান্ড চাওয়া হয়েছিল এবং লার্নেট কোর্ট 4 দিনের রিমান্ড অ্যালাউ করেছে। আমার নাম অনিন্দ সিংহ, আমি আইনজীবী। শুরু করছি, চলো। হ্যাঁ, বলবো বলতে কি আমার বাড়িতে ঝামেলা, আমাকে আমার কালকে কি আপনার বাড়িতে আক্রমণ হয়েছে দাদা? বলছি দাদা, আপনি তো সিভিক পুলিশ। দাদা সিভিক পুলিশের কাজ করে। কোন থানা? আরে কালকে সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূমের সিউড়ির 2 নম্বর ব্লকের পুরন্দরপুর এলাকার বিভিন্ন জায়গায় 2 তৃণমূল কংগ্রেসের নেতার গলায় জুতো পরানোর পোস্টার দেখা যায়, যে পোস্টারগুলিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুরন্দরপুর স্কুল মোড়ে স্কুলের দেওয়ালে, পঞ্চায়েত অফিসের নিচে, হাটতলা সহ বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়।
2021 সালের ভোট পরবর্তী হিংসায় এই দুজনের বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের সামাজিক বয়কটের ডাক পোস্টারের মাধ্যমে দেওয়া হয়েছে। যদিও কারা এই পোস্টারগুলি মেরেছে তা জানা যায়নি। তৃণমূলের তরফে এই পোস্টারের জন্য অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপির তরফে জানানো হয়েছে তারা এই পোস্টারের সঙ্গে যুক্ত নয় এবং বিজেপির তরফে আরও জানানো হয় এই পোস্টার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এদিন সাঁইথিয়ার 6 নম্বর বিজেপির মণ্ডল সভাপতি জানান, দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের এই ধরনের কালচার নয়। আমরা এই কালচারের সঙ্গেও যুক্ত নই, একদম নিশ্চিন্ত করে আপনাকে বলতে পারি। হয়তো সাধারণ মানুষের জনরোষ হতে পারে, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। তার সঙ্গে অপোনেন্ট পার্টি এখানে সিউড়ি 2 নম্বর ব্লকে অনেকেই জানেন যে একটা তৃণমূলের মধ্যে দুটো বিভাজন ছিল, দুটো দল ছিল। অনেকেই আমরা এলাকার মানুষ জানি তৃণমূলের রেটিম আর ডিটিম। এখন আপনার তদন্ত সাপেক্ষ এর ঘটনার সঙ্গে কারা জড়িত সেটা তদন্ত করে প্রশাসন দেখবে। তবে এটুকু আপনাকে গ্যারেন্টি দিয়ে এবং হলফনামা আকারেও দিতে পারি যে এর সঙ্গে আমার ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী যুক্ত নেই। আমি তো আপনাকে বলছি, হয়তো এলাকার মানুষও হতে পারে। এতদিন যেভাবে এলাকার মানুষেরা অত্যাচারিত হয়েছে, যেটুকু শুনলাম নাকি ওনারা সামাজিকভাবে বয়কট করতে চেয়েছেন, সেটা এলাকার মানুষও হতে পারে বা অপোনেন্ট পার্টিও হতে পারে বা হয়তো এমন কোনো মানুষ হতে পারে যারা ওই 2 তৃণমূলের নেতার দ্বারা আক্রান্ত হয়েছে, তারা হয়তো যে ধরনের কাজটা করে থাকতে পারে। এখন কে করেছে সেটা তদন্তর মাধ্যমে বেরিয়ে আসবে। আমার নাম উৎপল হরি মণ্ডল, আমি সাঁইথিয়া 6 মণ্ডলের মণ্ডল সভাপতি। অন্যদিকে পুরন্দরপুর তৃণমূল অঞ্চল সভাপতি বলেন, কি বলবেন আপনি? কাদের কাজ? এটা বিজেপির কাজ। কেন করেছে সেটা তাদের ব্যাপার, তাই বুঝছে কি হয়েছে। 21 সালে কি অত্যাচার হয়েছে। আর কথা হচ্ছে যে আমার 2 নম্বর ব্লকে আমারও অঞ্চল জুড়ে এলাকাতে এখন বর্তমান কিছু অত্যাচার হয়েছে। উদয়পুরে হয়েছে কিছু করলুট এবং তাপস এবং আপনার ওই বেহিরা গ্রামের লবিনের গাড়ি ভাঙচুর এবং আমার গ্রামেও কিছু হামলাহামলি করেছে সামান্য কর্মীদের প্রতি। কারা করছে? এবং বিজেপি করছে। এবং আপনার ওই যে মরাডিগি বলে একটা পুকুর আছে, কিছু আমাদের কর্মীরা মাছ চাষ করেছে এবং তারা রীতিমতো পয়সা দিয়ে মাছ চাষ বহুদিন থেকে করে এবং মালিকদের জ্ঞাত হিসেবে মালিকদের সমর্থনে করেছি মাছ চাষটা। সে পুকুরটা দখল করছে। যেমন আমার কালীতলার ময়দানে যে ফ্ল্যাগটা আমার তৃণমূলের বরাবর আজকে 98 সাল থেকে তোলা আছে রড দিয়ে একটা ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগটা নামিয়ে দিয়ে একটা বিজেপির ফ্ল্যাগ টাঙানো হয়েছে। ও আমার ইনগাছা মোড়েও একই ব্যাপার। বলছে এগুলো বিজেপি করেনি, এগুলো তৃণমূলেরই গোষ্ঠী, বিক্ষুব্ধ গোষ্ঠীদের কাজ বিজেপি বলছে। কি বলবেন? না, এটা কি বিজেপিদের কাজ? এটা কারা মিথ্যা বলছে? বিজেপি মিথ্যা বলছে, বিজেপিরই কাজ। হ্যাঁ হ্যাঁ জানিয়েছি, পুলিশকে জানিয়েছি? হ্যাঁ জানিয়েছি। পুলিশকে জানেনি, দল সব পুলিশকে জানাবে। আমি যে 2 নম্বর ব্লকে যে দায়িত্ব আছে তাকে জানিয়েছি। ঠিক আছে। আপনার নাম আর পরে? আমার নাম আমি শেখর মাল, পুরন্দরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। পাশাপাশি স্থানীয় এক বাসিন্দা জানান, আমি সকালে বাজারে এলাম, দোকানে এলাম, এসে দেখছি যে এরকম একটা পোস্টার পড়েছে। তো সাধারণত এটা 2021 সালের পরবর্তী ভোট হিংসার কথা লেখা আছে। সেটা তো অবশ্যই হয়েছে, হিংসা মানে চরম পরিমাণে হয়েছে। মানুষের দুঃখ, যন্ত্রণা, ক্ষোভ, আর এখানে দুটো গোষ্ঠীও ছিল তৃণমূলের মধ্যে। তো এগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ। কে বা কারা করেছে কোনো নির্দিষ্ট করে নাম ফাম ওখানে লেখা নেই। তো এগুলো অ্যাকচুয়ালি মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, মানুষ মানে যে যন্ত্রণার মধ্যে ছিল তার এটা একটা বহিঃপ্রকাশ। এতদিন মানুষ মুখ ফুটে বলতে পারতো না কেউ। এই ভোটটা
নিঃশব্দে মানুষ ভোট দিয়েছে এবং যন্ত্রণা থেকে মুক্তির জন্য এই ভোটটা হয়েছে। অবশ্যই মানুষ যদি অপছন্দ না করতো, এত ব্যাপকভাবে ভোট, মানে এরকম ভোট আমার মনে হয় না এই বিগত 15 বছর বা তার আগে বামফ্রন্ট জামানাতেও এরকম ভোট হয়েছে কিনা সন্দেহ। এই পোস্টারগুলো পুরন্দরপুরের বেশিরভাগ জায়গায়, হাটতলা, আমাদের এই পঞ্চায়েতের নিচে, হাই স্কুলের দেওয়ালে, এরকম বিভিন্ন জায়গায়। 2021 সালের ভোট পরবর্তী হিংসার জন্য এই বহিরাগত যারা অত্যাচার করেছিল পুরন্দরপুরের বুকে, তাদের এগেনস্টে এদেরকে বয়কটের জন্য ডাক দেওয়া হয়েছে, জনগণ যেন এদেরকে বয়কট করে। এখানে আমাদের উপপ্রধান অশ্বিনী মণ্ডল আর যিনি সিঁড়ি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন নুরুল ইসলাম। কখন থেকে লোক নজরে আসে আপনার? সকাল থেকে আমি সকাল একটু উঠে বাজার দিকে আসি, তখন থেকে আমার নজরে পড়ে। আপনার নাম? আমার নাম কাঞ্চন সাধু। আমি এই পুরন্দরপুর এলাকার মানুষ। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।